১০২ অ্যাম্বুলেন্স পরিষেবা হল সরকারি চালিত একটি জরুরি পরিষেবা যা প্রাথমিকভাবে গর্ভবতী মহিলা, নবজাতক এবং শিশুদের পরিবহন প্রদানের উপর দৃষ্টি নিবদ্ধ করে। এটির লক্ষ্য স্বাস্থ্যসেবা সুবিধাগুলিতে সময়মতো অ্যাক্সেস নিশ্চিত করা, বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্যের প্রয়োজনের জন্য শহর ও গ্রামীণ উভয় ক্ষেত্রের সামগ্রিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার দক্ষতা এবং অ্যাক্সেস যোগ্যতা বৃদ্ধি করা। রোগী পরিবহনের জন্য হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলির সাথে সমন্বয় করে ১০২ অ্যাম্বুলেন্স পরিষেবা পরিবারগুলির উপর কোনো আর্থিক বোঝা না দেওয়ার জন্য বিনামূল্যে পরিবহন পরিষেবা প্রদান করা হয় রাজ্য সরকারের উদ্যোগে। এই অ্যাম্বুলেন্স পরিষেবার মাধ্যমে শিশু এবং মায়েদের নিয়ে গ্রাম থেকে শহর ছুটে বেড়াচ্ছে এই সমস্ত অ্যাম্বুলেন্সগুলি। মানুষের যেমন সময় মতো শারীরিক পরীক্ষার প্রয়োজন, ঠিক তেমন অত্যন্ত প্রয়োজনীয় এই অ্যাম্বুলেন্সগুলির ফিট থাকা। গ্রিন হেলথ সার্ভিসেস এই সংস্থার অধীনেই মালদায় মোট ৩৩টি অ্যাম্বুলেন্স রয়েছে। তার মধ্যে মালদায় মেডিকেল কলেজ হাসপাতালের রয়েছে ৮টি। ১০২ অ্যাম্বুলেন্সগুলিতে মূলত একজন করে চালক এবং একজন করে সহকারী থাকেন, যিনি রোগীদের দেখাশোনা করেন। চালকদের অভিযোগ, ৮ ঘন্টার পরিবর্তে তাদের ১২ ঘন্টার ডিউটি করানো হয়। গর্ভবতী মা এবং শিশুদের নিয়ে আসার জন্য তাদের নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়। ১ কিলোমিটার যেতে তাদের ২ মিনিট সময় দেওয়া হয়। সেখানে দাঁড়িয়ে এই অ্যাম্বুলেন্সগুলির পলিউশন, ফিটনেস সমস্ত কিছু ফিট থাকলেও অধিকাংশ গাড়ির চাকা প্রায় নষ্ট হতে চলেছে। নিয়ম অনুযায়ী ৮০,০০০ কিলোমিটার চলার পর সেই গাড়ির চাকা আর ব্যবহার করা হয় না। কিন্তু মালদহে ১০২ অ্যাম্বুলেন্স গাড়ির চাকাগুলি বয়স কোনোটা ৯,০০০, আবার কোনোটা ১,০০,০০০। তাহলে শুনুন, এই রকম চাকা নিয়ে মা ও শিশুদের বহন করে রাস্তায় ছুটলে তো ঘটতে পারে দুর্ঘটনা। কি বলছেন এই নিয়ে সাধারণ মানুষ, শুনুন। আমি অভিযোগ পাইনি, পেলে নিশ্চয়ই আলোচনা করব। তবে অ্যাম্বুলেন্স সবসময় ফিট রাখাই দরকার। আরটিও যে টেকনিক্যাল আছে সেই ফিট রাখারই ব্যবস্থা হবে। এই ১০২ পরিষেবাটা কিভাবে দেন আপনারা? আমরা দিই হচ্ছে যে আমাদের কল সেন্টার আছে, ১০২ ফোন করলে গাড়ি পেয়ে যাবে পেশেন্ট। এটা কি বিনামূল্যে? বিনামূল্যে পরিষেবা, কোনো ১ পয়সা লাগে না এটাতে। কাদেরকে দেন মূলত পরিষেবা? এটা ডেলিভারি মা থেকে আরম্ভ করে ১ বছর বাচ্চা অবধি, বয়স অবধি আমরা ফ্রি সার্ভিস। মোটামুটি কোন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে আপনারা চালান? প্রাথমিক স্বাস্থ্য না, আমরা মালদা মেডিকেল কলেজ ইয়ে থেকে চালাই এটা। মানে এরকম কোনো জায়গা ঠিক নেই? না, আমাদের কোনো ওরকম জায়গা ঠিক নেই কোনো। প্রথম ১০২ এর যেগুলো অ্যাম্বুলেন্স রয়েছেন ওগুলো বেশিরভাগই দেখা যাচ্ছে কি যে ইন্স্যুরেন্স নেই, ফিটনেস নেই। এটা কেমন করে দেখছেন? এটা স্যার আমরা হায়ার উপরে ইয়ে আছে, ওরাই দেখে এটা। কারা দেখে? আমাদের অফিসের স্টাফরা আছে, তারা ওনারা দেখে এটা। বলছিলাম এই যে শিশুদের নিয়ে আসছেন বা মায়েদের নিয়ে আসছেন, সেখানে গাড়িরও তো অনেক বয়স, সেখানে দুর্ঘটনাও তো একটা ঘটতে পারে। সেটা তো রাস্তা চলতে ফিরতে ওটা হতেই পারে, এটা তো বলা যায় না, এটা অ্যাক্সিডেন্টের কথা, তাই না? তো আপনারা কি মনে করেন যে গাড়ির ফিটনেস করা প্রয়োজন বা কিছু? না, সে তার জন্য অফিসার আছে, সব কাজ হয় না, হওয়া না, কাজও হয় আমাদের। কোন সিস্টেমে কাজ হয়? কাজ হয় ভেন্ডার মারফত। হ্যাঁ, বছরে হয় না, তার বছর? না না, ওরকম না। গাড়ি কম খারাপ হলে সে তো অবশ্যই কাজ করাতে হয়, স্যারদেরকে জানাতে হয়, স্যার আমার এটা প্রবলেম আছে, স্যাররা করিয়ে দেন। হ্যাঁ। আপনার নাম? আমার নাম পারস রায়। কি নাম? পারস রায়।